আসন্ন টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি খেলবে কিনা তা নিয়ে দীর্ঘ জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে গত মঙ্গলবার 15ই জুন টি-20 বিশ্বকাপের ভারতীয় যে দল ঘোষণা করা হয়েছে তাতে থাকছেন বিরাট কোহলি। তবে চলতি আইপিএলে তার স্ট্রাইক রান রেট নিয়ে প্রশ্ন উঠেছে। এবার বিরাট কোহলির রানের গতি নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগারকার। দল ঘোষণার পর গত বৃহস্পতিবার অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন নির্বাচন মণ্ডলের প্রধান আগারকার। বিরাটের স্ট্রাইক রেট নিয়ে যে প্রশ্নের মুখে পড়তে হবে তাকে তা জানাই ছিল। স্পষ্ট ভাষায় আগারকার জানালেন, আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে গুলিয়ে ফেললে হবে না। এমনকি বিরাটের স্ট্রাইক রেট নিয়ে আলোচনার প্রয়োজন বোধ করেননি নির্বাচকেরা। আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতার প্রয়োজন, দলে ভারসাম্য রয়েছে বলেই মনে করছেন নির্বাচক মণ্ডলীর প্রধান। Virat Kohli's strike rate, I don't think we've been discussing it yet. So, no, look, he's been in great form, fortunately in the IPL, so no concerns there at all. With regards to how it's going in the IPL, you're still going to a World Cup. It's still international cricket. There is still that gap there. So you've got to prepare knowing that there is that gap there, and that's where experience does matter a lot. So, no, I mean, if the tournament turns out to be like how the IPL is, where 220 plays 220, I think we've still got enough in the team, the balance or the power that you can match that. So no, there's no real point overthinking. You try and take the positives that are happening in the IPL. স্পষ্টত আইসিসি টুর্নামেন্টে বিরাটের চাপ সামলানোর কৃতিত্বকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচক মণ্ডলী। তবে বিরাট ও রোহিত শর্মাকে ওপেন করতে দেখা যাবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।